হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন ক্লাসে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পাইথন অপারেটরস নিয়ে আমরা আলোচনা করছি এবং সেই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অ্যারিথমেটিক অপারেটরস নিয়ে। আমরা এবং আলোচনা করেছিলাম আমরা 11 পাইথন অপারেটরের মধ্যে আমরা 11টি বিষয় নিয়ে কথা বলবো। প্রথম ক্লাসে আমরা যেহেতু অ্যারিথমেটিক অপারেটরস কভার করেছি, আজকের ক্লাসে আমরা চেষ্টা করব রিলেশনাল অপারেটরস এবং ইকুয়ালিটি অপারেটর এই দুইটা অপারেটর নিয়ে আলোচনা করতে। সো আজকে ক্লাস শুরু করছি আমরা রিলেশনাল অপারেটর এই ডিসকাশন দিয়ে। রিলেশনাল অপারেটর রিলেশনাল অপারেটরকে আমরা কম্পারিজন অপারেটরও বলতে পারি, অর কম্পারিজন অপারেটর। সো রিলেশনাল অপারেটরে শুধুমাত্র চারটা অপারেটর ইউজ হবে। একটা হচ্ছে লেস দেন, এটাকে বলা হচ্ছে লেস দেন। আমরা সবাই জানি ম্যাথমেটিক্যাল অপারেটর গুলি লেস দেন, or equal, greater than, এবং ফাইনালি গ্রেটার দেন অর ইকুয়াল। গ্রেটার দেন অর ইকুয়াল, এই চার ধরনের রিলেশনাল অপারেটর পাইথন প্রোগ্রামিং এ ব্যবহৃত হয়। এবং রিলেশনাল অপারেটরের ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় আমাদের মনে রাখতে হবে। এক হচ্ছে রিলেশনাল অপারেটরে অলওয়েজ যে রিটার্ন টাইপটা আসবে সেটা হচ্ছে বুলিয়ান টাইপ। অলওয়েজ রিটার্ন রেজাল্ট রিটার্ন বুলিয়ান বুলিয়ান টাইপ। এবং আমরা এই রিলেশনাল অপারেটরটা অ্যাপ্লাই করতে পারবো আমরা নাম্বার টাইপসের ক্ষেত্রে। এরপর আমরা বুলিয়ান এই রিলেশনাল অপারেটরকে আমরা অ্যাপ্লাই করতে পারবো স্ট্রিং টাইপের ক্ষেত্রে, str টাইপ অলসো। এবং ফোর্থলি আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো বুলিয়ান টাইপের উপরও, বুলিয়ান টাইপ। পাইথন প্রোগ্রামিং এ বুলিয়ান টাইপটা সাধারণত ট্রু এবং ফলস এই দুই ধরনের ডাটা বহন করে। সব প্রোগ্রামিং এ দুই ধরনের, এবং পাইথন প্রোগ্রামিং ইন্টারনালি 1 এবং 0 মাধ্যমে এটা ম্যানেজ করে। সো আমরা একটা উদাহরণে চলে যাই যে নাম্বার টাইপ কিভাবে আমরা আহ, এই রিলেশনাল অপারেটর ইউজ করে আমরা কিভাবে পাইথন প্রোগ্রামিং এ কাজ করব। তো আমরা ধরে নিই a সমান সমান 10, b সমান সমান 20। সো প্রিন্ট a is smaller than b is a smaller than b। আমরা সরাসরি কোডিংটা দেখি। এখানে যেটা বলা হয়েছে প্রিন্ট এ যদি বি এর থেকে ছোট হয় তাহলে এখানে রেজাল্টটা আসবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এ ইজ স্মলার দেন বি, দ্যাট মিনস 10 20 এর থেকে ছোট, তাই এখানে আমাদের রেজাল্টটা আসবে ট্রু। আমরা পাইথন প্রোগ্রামিং এর কোডে চলে যাই। জাস্ট সিএমডি, আমরা জানি কিভাবে পাইথন রান করতে হয়। সিএমডি যদি পাইথন প্রোগ্রামিংটা সেট আপ দেওয়া থাকে কম্পিউটারে, সিএমডি লিখে পাইথন লিখবো আমরা। আমাদের যে কমান্ড প্রম্পট আছে সেই কমান্ড প্রম্পটে পাইথন লিখলে আমাদের পাইথনের শেলটা রান হবে। এখানে আমরা a সমান সমান 10, b সমান সমান 20, দেন আমরা আমাদের যে প্রিন্টটা আমরা করতে চাচ্ছি সেই প্রিন্টের ভ্যালুটা আমরা এখানে পেস্ট করে দিব। সো আমরা দেখতে পাচ্ছি a is smaller than b is true। একইভাবে আমরা যদি এখানে a is smaller than or ইকুয়াল যদি দেই, সেক্ষেত্রে একইভাবে আমাদের ট্রু রেজাল্টটা আসবে। আমরা যদি এখানে a is greater than b দেই, সেক্ষেত্রে
আমাদের রেজাল্ট আসবে ফলস, যেহেতু 10 20-এর থেকে আহ, ছোট, কিন্তু এখানে আমরা বলেছি এ ইজ গ্রেটার দেন বি, দ্যাট মিনস 10 বি এর থেকে বড়, যেটা হচ্ছে ফলস। একইভাবে আমরা যদি গ্রেটার দেন অর ইকুয়াল এই কম্পারিজনটা ইউজ করি, এই অপারেটরটা, সেক্ষেত্রে আমাদেরকে একইভাবে রেজাল্ট দিবে হচ্ছে ফলস। সো আমরা দেখলাম কিভাবে নাম্বার টাইপসের উপর আমাদের এই রিলেশনাল অপারেটরটা ইউজ করতে হয়। এখন আমরা দেখব হচ্ছে স্ট্রিং টাইপের উপর। রিলেশনাল অপারেটরটা আমরা যেহেতু নাম্বার টাইপস বলেছি, নাম্বার টাইপসের মধ্যে যেহেতু ফ্লোট টাইপ আছে, সুতরাং আমরা ফ্লোট টাইপের ক্ষেত্রে আমরা এই রিলেশনাল কম্পারিজন ইউজ করতে পারি। আমরা ছোট্ট একটা উদাহরণ দেখে নিই। 10.1 এবং বি সমান সমান আমরা দিয়ে হচ্ছে 10.5। 10.5, then print a is smaller than b is then smaller than b, ট্রু। একইভাবে আমরা যদি এখানে গ্রেটার দেন চিহ্নটা দিয়ে দিই, উল্টা চিহ্নটা দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে ফলস। সো এখন আমরা স্ট্রিং টাইপটা দেখব। নাম্বার টাইপস আমরা কভার করেছি, এবার স্ট্রিং টাইপসটা আসলে কম্পারিজনটা হয় আস্কি কোড বেসিস, ইউনিকোডের ভ্যালুর উপর বেস করে। ইউনিকোডের ভ্যালুর উপরে বেস করে সাধারণত স্ট্রিং টাইপের কম্পারিজনটা হয়, যেমন ক্যাপিটাল এ এবং স্মলার এ। আবার দুটার ক্ষেত্রে কিন্তু আমাদের আস্কি কোড ভিন্ন। যেমন ক্যাপিটাল এর ক্ষেত্রে আস্কি কোড হচ্ছে 97, 65 আস্কি কোড, বাট বা আমরা বলতে পারি ইউনিকোড ভ্যালু অর আস্কি কোড 65, এবং স্মলার এ এর আস্কি কোড বা ইউনিকোড ভ্যালুটা হচ্ছে 97। ফাইনালি স্ট্রিং টাইপের কম্পারিজনের ক্ষেত্রে অর্ডারিংটা আগে দেখা হয়। ফার্স্টে দেখা হয় আলফাবেট অর্ডার, আলফাবেট অর্ডারিং অর্ডারিং যেমন আমরা উদাহরণে যদি চাই, আমরা এ সমান সমান আমরা দিয়েছি অ্যাপল, এবং বি সমান সমান আমরা দিয়েছি হচ্ছে বল, BALL, বল। দেন প্রিন্ট এ ইজ স্মলার দেন বি। সো আমরা এখানে যদি দেখি যে আপেল, এই আপেলটা হচ্ছে 5টা লেটার নিয়ে গঠিত, এবং বি বলটা এখানে 4টা লেটার নিয়ে গঠিত। বাট দুটা ক্ষেত্রেই লক্ষণীয় হচ্ছে আমাদের প্রথম যেই ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা এ ক্যাপিটাল, এবং দ্বিতীয় ওয়ার্ডটা হচ্ছে ক্যাপিটাল। এবং আমাদের দ্বিতীয় যে বি এর মানটা 4টা লেটার নিয়েছি, যদিও 4টা লেটারে নিয়েছি, অলওয়েজ পাইথন কম্পারিজন করবে ফার্স্ট ওয়ান। এই ফার্স্ট ওয়ানটা কম্পারিজন করবে এ এবং বি এর মধ্যে অর্ডারিং এ কে আগে আছে তার উপর ভিত্তি করে আমাকে রেজাল্টটা দিবে। যেহেতু এই স্মলার দেন বি আমরা লিখেছি, সুতরাং এ যেহেতু বি এর চেয়ে ছোট, যেহেতু অর্ডারিং এ আগে আছে, সুতরাং আমার এখানে উত্তরটা আসবে ট্রু। একইভাবে আমরা যদি এখানে বল না দিয়ে আমরা এ সমান সমান যদি এন্ড দেই, এ সমান সমান এন, শুধু এন দিয়েছি, এবং বি সমান সমান বাংলাদেশ, বাংলাদেশ। সো আমাদের প্রিন্ট ভ্যালুটা ট্রু আসবে, বিকজ অফ সে কম্পারেস করবে প্রথম প্রথম যে লেটারটা আছে সেই লেটারের উপর ভিত্তি করে, লেটারের অর্ডারিং এর উপর। আমার স্ট্রিং যত বড়ই হোক না কেন, আমার কম্পারিজন করবে ফার্স্ট আলফাবেটিক অর্ডার অনুযায়ী ফার্স্ট ক্যারেক্টারকে। দেন এখন যদি আমাদের এরকম হয় যে এ সমান সমান আমরা লিখেছি এন্ড এবং বি সমান সমান
অ্যাপল। এই ক্ষেত্রে আমাদের প্রথমে কম্পারিজন করবে ফার্স্ট ক্যারেক্টার যেহেতু কম্পারিজন করার পরে দেখা যাচ্ছে যে দুটোই সেম, দেন আমাদের কম্পারিজন করবে সেকেন্ড ক্যারেক্টার যেহেতু এন পি এর চেয়ে ছোট, সেহেতু আমাদেরকে এখানে ট্রু রেজাল্টটা আসবে। সো বিষয়টা আমরা বুঝতে পেরেছি। ফার্স্ট ক্যারেক্টার উপর ডিপেন্ড করে আমাদের কম্পারিজনটা হবে। যদি ফার্স্ট ক্যারেক্টার সেম হয় সেক্ষেত্রে আমাদের সেকেন্ড ক্যারেক্টার, এবং সেকেন্ড ক্যারেক্টার যদি এরকম সেম হয় তাহলে থার্ড ক্যারেক্টার, ফোর্থ ক্যারেক্টার এভাবে যাবে। তো সো যদি আমি এরকম দেই এ সমান সমান অ্যাপল এবং বি সমান সমান অ্যাপল, সো এই ক্ষেত্রেও এখানে যদি আমাদের লাইভ ক্লাস হতো সেক্ষেত্রে আমি আপনাদের কাছ থেকে আহ, উত্তরটা আশা করতাম এবং দেখতাম যে অনেকেই সঠিক উত্তর দিত এবং অনেকেই ভুল উত্তর দিত। সো এই ক্ষেত্রে আমাদের উত্তরটা আসবে ফলস, বিকজ দুটোই হচ্ছে সমান। এক্ষেত্রে আমরা যদি স্মলার দেন অর ইকুয়াল চিহ্ন যদি ইউজ করতাম সেক্ষেত্রে আমাদের ট্রু রেজাল্ট আসতো। তো পাইথন প্রোগ্রামিং এর একটা সুন্দর একটা ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন, যে ফাংশন দিয়ে আমরা চাইলে আস্কি কোড বের করতে পারি। আচ্ছা, আরেকটা উদাহরণ আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে আমরা দিয়েছি এ সমান সমান অ্যাপল এবং বি সমান সমান আমরা স্মলার লেটার দিয়ে অ্যাপল লিখলাম। সেক্ষেত্রে আমরা প্রিন্ট ইজ স্মলার দেন বি যদি দেই সেক্ষেত্রে আমাদেরকে ট্রু দিবে, বিকজ আমি প্রথমে বলেছিলাম যে এ ক্যাপিটাল এ এর ইউনিকোড ভ্যালু হচ্ছে 65 এবং স্মলার এ এর আস্কি কোড হচ্ছে 97। যখন এরকম অর্ডার অর্ডারিং করা হয়, অর্ডারিং এ যখন দেখা যাচ্ছে যে প্রথম যেই ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার হচ্ছে সেম ক্যারেক্টার এ, দুই ক্ষেত্রে এ, তখন এটার আস্কি কোড ভ্যালু কম্পেয়ার করা হয়। যেমন আমরা আরেকটা উদাহরণ দেখি, এ অ্যাপল এবং সরি আমরা এ সমান সমান স্মলার অ্যাপল দিই, অ্যাপল, এবং বি সমান সমান আমরা ক্যাপিটাল বল আমরা দিয়েছি। দেন আমরা যখন এটা কম্পারিজন করব, ফলস আসার কারণ হচ্ছে আমাদের যে ফার্স্ট ক্যারেক্টার, এই ফার্স্ট ক্যারেক্টারের যে আস্কি কোড বা ইউনিকোড ভ্যালু, এটা সেকেন্ড ক্যারেক্টারের ইউনিকোড ভ্যালুর চেয়ে বড়। যদি আমরা এখানে ক্যাপিটাল ইউজ করতাম সেক্ষেত্রে আমাদের কিন্তু বরাবরই উত্তর এসেছে ট্রু, কিন্তু এই ক্ষেত্রে আমাদের উত্তর এসেছে ফলস বিকজ অফ আস্কি কোড ভ্যালু। তো পাইথন প্রোগ্রামিং এর একটি খুব সুন্দর একটা বিল্ট ইন ফাংশন আছে, সেটা দিয়ে আমরা ইজিলি কোন কোন ক্যারেক্টারের কি আস্কি কোড কত সেটা আমরা ইজিলি বের করতে পারবো। সেজন্য বিল্ট ইন ফাংশনটা হচ্ছে ও আর ডি, অর্ড। আমরা একটু লিখে নেই, আমাদের বিল্ট ইন ফাংশনটি হচ্ছে ও আর ডি। এই ফাংশন দিয়ে আমরা বের করতে পারি আস্কি কোড। যেমন আমরা প্রিন্ট দিয়ে আমরা এখানে লিখে দিব হচ্ছে স্মলার এ ও আর ডি ফাংশন দিয়ে আমরা স্মলার এর আস্কি কোডটা আমরা বের করতে পারবো। যখন ইন্টার প্রেস করবো আমরা স্মলার এর আস্কি কোড দেখতে পাচ্ছি 97, এবং আমরা যদি একইভাবে যদি ক্যাপিটাল বি এর আস্কি কোড দেখি আমরা দেখতে পাবো 66। যেহেতু 97 ইজ গ্রেটার দেন 66, এই জন্য আমাদের উত্তরটা আসছে 97 ইজ স্মলার দেন 66, ফলস। এভাবে আমরা আস্কি কোড বের করতে পারবো। একইভাবে পাইথনের আরেকটি ফাংশন আছে, রিভার্স ফাংশন যেটাকে আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে আস্কি কোড থেকে কিভাবে আহ, আমাদের ক্যারেক্টার বের করতে পারবো সেটার জন্য আমাদের পাইথনে আরেকটি বিল্ট ইন ফাংশন আছে সিএইচআর। যেমন আমরা সিএইচআর সিম্পলি আমরা যেটা দিয়েছিলাম প্রিন্ট, আমরা এখানে দিব সিএইচআর 97। 97 যখন আমরা প্রেস করব তখন আমরা দেখতে পাবো 97 এর যে ইউনিকোড এ। একইভাবে 67 এটা আমরা বুঝতে পারছি ক্যাপিটাল সি। এভাবে আমরা ইউনিকোডের ভ্যালুগুলো চেক করতে পারবো। আমরা এই
কম্পারিজন অপারেটর অথবা রিলেশন অপারেটর আমরা বুলিয়ানের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো, আমরা বলেছিলাম। তো আমরা বুলিয়ানের ক্ষেত্রেও যদি দেখি, আমরা প্রিন্ট আমরা দেব হচ্ছে ট্রু ইজ গ্রেটার দেন ফলস। যেহেতু পাইথন ইন্টারনালি ট্রু ইকুয়াল টু 1 এবং ফলস ইকুয়াল টু 0 মেনটেন করে, সুতরাং আমাদের এখানে উত্তরটা আসবে ট্রু। একইভাবে যদি আমরা এখানে স্মলার দেন ইউজ করি, সেক্ষেত্রে আমাদের উত্তরটা আসবে হচ্ছে ফলস। আমরা যদি এখন এরকম একটা কম্পারিজন করি যে 10 ইজ গ্রেটার দেন অ্যাপল, এরকম যদি আমরা একটা প্রিন্ট আউট করি, সেক্ষেত্রে আমাদের একটা এরর দিবে। কারণ আমরা যখন কম্পারিজন বা রিলেশনাল অপারেটর ইউজ করব, তখন আমাদেরকে স্ট্রিং এর সাথে স্ট্রিং, নাম্বারের সাথে নাম্বার ইউজ করতে হবে, বুলিয়ানের সাথে বুলিয়ান। ডেটা টাইপ সেম ডেটা টাইপের ক্ষেত্রে অন্য ডেটা টাইপ দিয়ে যখন আমরা এরকম কম্প্যারিজন করার চেষ্টা করব, তখন আমাদেরকে এরকম টাইপ এরর প্রদর্শন করবে। তো লাস্টলি আমি আরেকটা কভার করব, সেটা হচ্ছে যে চেইনিং। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের শুধুমাত্র দুইটা ভ্যালুর উপর কম্প্যারিজন না, আমাদের তিনটা কিংবা চারটা ভ্যালুর উপরও অনেক সময় একই লাইনে কম্প্যারিজন করতে হয়। সেই বিষয়টা এখন একটু দেখব। সো আমরা এখন আলোচনা করব হচ্ছে চেইনিং নিয়ে। চেইনিং এর ক্ষেত্রে আমরা মনে রাখবো যে একাধিক নাম্বারের মধ্যে যখন আমরা কম্পারিজন করব, তখন যদি সব সবগুলো ট্রু হয়, অল কন্ডিশন অর কম্পারিজন, যদি কম্পারিজন বলি, অল কম্পারিজন ট্রু, দেন রেজাল্ট রিটার্ন ট্রু। আর যদি অ্যাটলিস্ট একটা যদি ফলস হয়, অ্যাটলিস্ট ওয়ান ফলস, দেন রেজাল্ট রিটার্ন ফলস ফলস। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু উদাহরণ দিয়ে দেখি, আমরা একটু ক্লিয়ার করে নিচ্ছি। এক্সিট, ধরি যেরকম আমরা অলরেডি আমরা দেখেছি যে 10 স্মলার দেন 20, শুধুমাত্র দুইটার অপারেটরের ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু যেমন ট্রু আমরা রেজাল্ট পেয়েছি। আমরা যদি এটা তিনটা করি, 10 স্মলার দেন 20 স্মলার দেন 30, এই ক্ষেত্রে আমাদের প্রথম যেই দুটা ঘর আছে, দুটা কম্পারিজন আছে, এই দুটো কম্পারিজন ট্রু। একইভাবে যদি 20 স্মলার দেন 30, এই বিষয়টাও ট্রু। যখন সবগুলো ট্রু হবে, তখন আমরা বলেছিলাম রেজাল্ট রিটার্ন ট্রু। একইভাবে আমরা যদি এটা দেখি যে 10 স্মলার দেন 20 স্মলার দেন 30 স্মলার দেন 40, সেক্ষেত্রে আমরা ইজিলি বুঝতে পারছি এটা রিটার্নটাও আসবে ট্রু। যদি আমরা কোনো কারণে এভাবে দিয়ে দিই 10 ইজ গ্রেটার দেন 20, 20 ইজ স্মলার দেন 30, 30 ইজ স্মলার দেন 40, সেই ক্ষেত্রে আমরা রেজাল্টটা পাবো ফলস। বিকজ আমি বলেছিলাম যে যখন সবগুলো ট্রু হবে, দেন রেজাল্ট রিটার্ন ট্রু। আর যখন যে অ্যাটলিস্ট একটা যদি ফলস হয়, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট রিটার্ন ফলস। অথবা আমরা এরকমও দেখতে পারি, আমাদের এখানে এই ক্ষেত্রে আমরা ইজিলি বুঝতে পারছি যে 10 ইজ স্মলার দেন 20 স্মলার দেন 30 স্মলার দেন 40 যদি হয়, ইজিলি আমাদেরকে ট্রু রেজাল্টটা দিবে। আমরা লাস্টে ইজ গ্রেটার দেন 50 যদি আমরা আরেকটা কম্বিনেশন দিয়ে দিই, ইজ গ্রেটার দেন 50, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে ফলস। তো আমরা মোটামুটি রিলেশনাল অপারেটরের যত ধরনের পসিবিলিটিস, এরর, সবকিছু মোটামুটি আলোচনা করেছি। এখন আলোচনা করব ইকুয়ালিটি অপারেটর। ইকুয়ালিটি অপারেটরের নাম শুনে আমরা বুঝতে পারছি যেটা আর কিছুই নয়, সেম কিনা এরকম বোঝানো হচ্ছে। সো ইকুয়ালিটি অপারেটরে পাইথনে দুই ধরনের অপারেটর ইউজ করা হয়। এক হচ্ছে দুইটা ইজুগাল, দুইটা সমান সমান চিহ্ন ইউজ করা হয়।
ইকুয়াল টু অপারেটর হিসেবে ইকুয়াল টু। এছাড়া আরেকটা অপারেটর ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে নট ইকুয়াল টু। নট ইকুয়াল টু শিফট 1 চাপলে যে চিহ্নটা আসবে এক্সক্লেমেটরের চিহ্ন এবং সমান সমান একসাথে দিয়ে নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু এইভাবে প্রকাশ করা হয়। তো সিম্পলি আমরা বুঝতে পারছি, যেমন আমরা উদাহরণে যদি যাই, প্রিন্ট সিম্পলি প্রিন্ট 10 সমান সমান 20, এক্ষেত্রে আমাদেরকে কি রেজাল্ট আসবে, এবং প্রিন্ট 10 ইজ নট ইকুয়াল টু 20, সেক্ষেত্রে আমাদের কি রেজাল্ট আসবে। ইকুয়াল অপারেটরের ক্ষেত্রেও রেজাল্ট অলওয়েজ রেজাল্ট রিটার্ন ট্রু অর ফলস। ইকুয়াল অপারেটরের ক্ষেত্রেও রেজাল্ট রিটার্ন ট্রু অর ফলস। আমরা যেমন দেখেছিলাম যে আমাদের বুলিয়ান টাইপ রেজাল্ট দিয়েছিল রিলেশনাল অপারেটরে, একইভাবে ইকুয়াল অপারেটরে বুলিয়ান বুলিয়ান টাইপের রেজাল্ট রিটার্ন করবে। মানে আমরা একটা আমাদের পাইথন কোডিং এ গিয়ে উদাহরণটা দেখি, প্রিন্ট 10 ইকুয়াল 20, আমাদের এখানে ফলস রেজাল্ট দিবে। একইভাবে যদি আমরা ইজ নট ইকুয়াল 20 দিই, সেক্ষেত্রে আমাদেরকে ট্রু রেজাল্ট দিবে। আমরা বলেছিলাম যে পাইথন প্রোগ্রামিং ইন্টারনালি 1 সমান 1 কে মিন করে হচ্ছে ট্রু হিসেবে এবং 0 কে মিন করে ফলস হিসেবে। দেন আমরা 1 সমান সমান যদি ট্রু ইউজ করি, আমরা দেখতে পাবো রেজাল্ট রিটার্ন করেছে ট্রু হিসেবে। একইভাবে আমরা যদি একটা স্ট্রিং ইন্টিজার টাইপ 10 এর সাথে যদি একটা ফ্লোট টাইপের কম্পারিজন করি 10.0 ইকুয়াল অপারেটরের মাধ্যমে, সেক্ষেত্রে আমাদেরকে ট্রু রিটার্ন দিবে। আমরা একটা ক্যারেক্টারও দেখতে পারি, ক্যারেক্টারের ক্ষেত্রে যেমন পাইথন পাইথন পাইথন, এক্ষেত্রে আমাদেরকে ট্রু রিটার্ন দিবে। ইকুয়াল ইকুয়াল অপারেটরটা আমরা স্ট্রিং এবং ইন্টিজার টাইপ এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। এক্ষেত্রে আমাদের কোনো ধরনের এরর প্রদর্শন করবে না, আমাদের এখানে ট্রু অথবা ফলস যেটাই হবে না কেন সেটা প্রদর্শন করবে। যেমন 10 সমান সমান পাইথন আমরা দিয়েছি এবং আমাদেরকে রেজাল্ট রিটার্ন করেছে ফলস। একইভাবে আমরা যদি এরকমও দিতে পারি, পাইথনের জায়গায় 10, এই ক্ষেত্রে আমাদেরকে ফলস রিটার্ন দিবে, যেহেতু 10 হচ্ছে নাম্বার এবং দিস 10 ইজ এ স্ট্রিং টাইপ। সো এখানে আমরা রিটার্ন পেয়েছি ফলস। রিলেশনাল অপারেটরে আমরা যেরকম চেইনিং যেই কম্পারিজন আমরা দেখেছি, চেইনিং কম্পারিজন, ইকুয়াল অপারেটরের ক্ষেত্রেও এই চেইনিং কম্পারিজনটা রয়েছে। এবং এখানে যেটা হচ্ছে যে এখানে ট্রেনিং এর কনসেপ্টটা আগের মতোই, যখন সকল কম্পারিজন ট্রু হবে তখন আমাদের রিটার্নটা হবে ট্রু, আর অ্যাটলিস্ট একটা যখন ফলস হবে তখন আমাদের রেজাল্ট রিটার্ন হবে ফলস। যেমন আমরা উদাহরণটা দেখি, যেমন আমরা একটা উদাহরণ দেখি, প্রিন্ট আমরা দিয়েছি 10 ইকুয়াল ইকুয়াল 20 ইকুয়াল ইকুয়াল 30 ইকুয়াল ইকুয়াল 40। আমরা ইজিলি বুঝতে পারছি যেটার একটা রেজাল্ট আসবে ফলস, বিকজ 10 20 কখনোই সমান নয়, আমাদেরকে রেজাল্ট আসবে ফলস। আর এখানে যদি আমরা একইভাবে যদি সবগুলোতে 10 দিয়ে দিই, সবগুলো 10, দেন আমাদের রেজাল্টটা রিটার্ন করবে ট্রু। এটা জাস্ট উদাহরণের জন্য দেওয়া হয়েছে, আমরা যখন প্র্যাকটিক্যালি যখন কাজ করি বা করব তখন আমাদের এই অপারেটরগুলো অপারেটরগুলো অনেক বেশি ব্যবহৃত হবে। তখন আমরা যদি ব্যবহারটা জানি, সেক্ষেত্রে আমাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার হবে। পাইথন প্রোগ্রামিং এর ক্ষেত্রে আরেকটা আমরা অপারেটর দেখতে পাই, সেটা হচ্ছে ইজ অপারেটর। অনেকে আমরা মনে করতে পারি যে ইজ এবং ইকুয়াল অপারেটর হয়তোবা সেম, দুটার মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে। এটাও আমি একটু পরিষ্কার করার চেষ্টা করছি। আমরা দুটা ভেরিয়েবল নিচ্ছি এ, এবং এই ভেরিয়েবল আমি একটা লিস্ট আইটেম নিচ্ছি 10 20 এবং 30 একটা লিস্ট আইটেম, এবং একই সাথে বি আরেকটি ভেরিয়েবল নিয়েছি এবং সেই ভেরিয়েবলে
10 20 30 আমরা এন্ট্রি করলাম। সো এখন যদি আমরা ইকুয়াল অপারেটর দিয়ে এটা চেক করি, আমরা একটু আমাদের কোডিং এ যাই। a সমান সমান 10 20 30, b সমান সমান 10 20 30 20 30। সো আমরা যখন প্রিন্ট a ইকুয়াল অপারেটর দিয়ে b যখন আমরা প্রিন্ট করব তখন আমাদের রেজাল্ট আসবে ট্রু। বাট এখানে a লিস্টের এই মেমোরিটাকে পয়েন্টিং করেছে, এ পয়েন্টিং এই মেমোরিকে এবং বি পয়েন্টিং করেছে এই মেমোরিকে, মেমোরি অ্যাড্রেসকে পয়েন্টিং করেছে। মেমোরি অ্যাড্রেসকে পয়েন্টিং দেখার জন্য আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি আইডি, বিল্ট ইন ফাংশন আইডি ইউজ করতে হয়। আইডি এ দিয়ে এবং কমা দিয়ে আমরা আইডি বিটা আমরা দেখি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এ পয়েন্টিং করেছে একটি মেমোরি অ্যাড্রেসকে এবং বি পয়েন্টিং করেছে আরেকটি মেমোরি অ্যাড্রেসকে। দেন আমরা যখন এখানে প্রিন্ট এ ইজ বি আমরা প্রিন্ট করব তখন আমাদেরকে ফলস রেজাল্ট দিবে, বিকজ ইকুয়াল অপারেটর দিয়ে ভ্যালুটাকে কম্পেয়ার করা হয় যে ভ্যালুটা সমান কিনা, আর ইজ অপারেটর দিয়ে মেমোরি লোকেশন সেম কিনা। এখন আমরা যদি এরকম একটা দেই এ সমান সমান 10 এবং বি সমান সমান 10, এই ক্ষেত্রে 10 যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা এ এবং বি দুজনে পয়েন্টিং করবে। সেক্ষেত্রে কিন্তু দুটা ভেরিয়েবলেরই আইডি সেম হবে। যেমন এর আইডিটা আমরা একটু দেখি এবং বির আইডি আমরা যদি একটু দেখি, এখানে দেখতে পাচ্ছি যে সেম মেমোরি লোকেশনকে দুটো ভেরিয়েবল পয়েন্টিং করেছে। এখন যদি আমরা উপরের যেই প্রিন্ট আমরা দেখেছিলাম প্রিন্ট এ ইজ বি, সেক্ষেত্রে আমাদের ট্রু রেজাল্ট আসবে। সো ইকুয়াল অপারেটর দিয়ে ভ্যালুগুলো কম্প্যারিজন করা হয় এবং ইজ অপারেটর দিয়ে মেমোরি লোকেশনটাকে কম্পেয়ার করা হয়। আজকের ক্লাস এই পর্যন্তই।